কি করে সহজ উপায়ে পরীক্ষার সময় আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো, তারই আজকে সেই সহজ পদ্ধতি নিয়েই আলোচনা করব। মূলত প্যারাগ্রাফ 3 প্রকারে লিখতে হয়: প্লেস, পার্সনস, অবজেক্ট। শুধু তাই নয়, প্যারাগ্রাফ লেখার যে একটা নির্দিষ্ট নিয়ম 4 প্রকারের, সেই নিয়েও আলোচনা করা হয়েছে। এবং আরও দেওয়া আছে টেন্স, কী কী টেন্স ইউজ করা হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এসব সেন্টেন্স খুব সুন্দরভাবে আলোচনা করা যায়। তার আগে, মূল ভিডিও যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, ইংলিশ টু বেঙ্গলি চিরঞ্জিত ওয়েস্ট বেঙ্গল চ্যানেল। যাওয়া যাক মূল ভিডিওতে। দেখব আমরা প্যারাগ্রাফ কম্প্রোমাইজ ডিসক্রিপশন অফ প্লেস, পার্সনস অ্যান্ড অবজেক্ট। এ প্যারাগ্রাফ ইজ এ কালেকশন অফ সিরিজ অফ সেন্টেন্স উইথ ইউনিটি অফ পারপাস। একটা প্যারাগ্রাফ লেখার সময় প্লেস মানে কলকাতার সম্পর্কে যা যা আছে আমরা তা অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা করব, কলকাতাতে কি কি আছে তার সম্পর্কে। পার্সনস, নেতাজি সম্পর্কে কোথায় কোথায় কী জন্মগ্রহণ করেছেন, কোন স্কুলে পড়ছেন সেই সম্পর্কে। অবজেক্ট যেমন ম্যাটেরিয়াল, কয়লা কোথা থেকে উত্তোলন করা হয়, কিভাবে তৈরি হয়েছে, তার কয়লা কি কাজে লাগে, কয়লা আমরা কি কি কাজে ইউজ করি, এই সম্পর্কে আলোচনা বিস্তারিতভাবে দেওয়া আছে। প্যারাগ্রাফ লেখার সময় খেয়াল রাখতে হবে কি সেন্টেন্স আমরা ইউজ করছি। সিম্পল, কমপ্লেক্স, আমরা প্যারাগ্রাফ লেখার সময় অধিকাংশ সময়টা যেন সিম্পল সেন্টেন্স এবং শর্ট সেন্টেন্স আমরা ইউজ করি, যেন লম্বা লম্বা সেন্টেন্স যেন ইউজ না করি, এদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যে কোনো প্যারাগ্রাফ আসলে অনায়াসে লিখতে পারবো আমরা আমাদের যা রকম এই স্টেপ ওয়াইজ। তবে তার আগে বলি, প্লিজ স্কিপ করবেন না ভিডিওটি, প্রতিটা ভালোভাবে দেখবেন। নেক্সট, প্যারাগ্রাফ প্রিন্সিপাল রুলস। দ্য টাইটেল অফ দ্য প্যারাগ্রাফ শুড বি ইন ক্যাপিটাল লেটার। যেমনটা আপনি দেখতে পাচ্ছি, এ ভিজিট টু বুক ফেয়ার, এই কথাটা কোশ্চেন পেপারে দেওয়া থাকবে। রাইট এ প্যারাগ্রাফ অন এ ভিজিট টু বুক ফেয়ার, এই কথাটিকে বড় হাতে লিখতে হবে। বা 2 নম্বর প্রিন্সিপালে দেখব, প্রতিটা পয়েন্টে লিখতে হবে এবং সেখানে যেটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে সেটাই লিখতে হবে। যেমন কোশ্চেনে দেওয়া থাকবে রাইট এ প্যারাগ্রাফ অন ভিজিট টু এ বুক ফেয়ার উইথ হেল্প অফ ফ্লোয়িং হিন্টস ইন অ্যাবাউট 100 ওয়ার্ড, মানে 100টা ওয়ার্ডে লিখতে হবে। এটা খেয়াল রাখতে হবে, শুধু প্যারাগ্রাফ লিখে গেলে হবে না। এইসব জিনিস খুব খুঁটিনাটিগুলা, এগুলিকে খুব ভালো করে সূক্ষ্মভাবে মনে রাখতে হবে। তার আগে বলি, আর্টিকেল প্রিপোজিশন হিসাবের মধ্যে পড়ে না, ওয়ার্ডের মধ্যে পড়ে না। 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্ট দেখব একই সঙ্গে। দের আর সেপারেশন মার্ক অফ ইচ পয়েন্ট, যেগুলি হিন্ট দেওয়া থাকবে তাদের প্রতিটা যদি আমরা ডিসক্রিপশন করি, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সভাবে লিখি বড় করে, তাহলে প্রতিটা পয়েন্টের জন্য নম্বর পাওয়া যাবে। প্যারাগ্রাফ শুড হ্যাভ অ্যান ইন্ট্রোডাক্টরি অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স, একটা ভূমিকা দিয়ে শুরু হবে এবং শেষ উপসংহার দিয়ে শেষ হবে। বাংলায় তাকে উপসংহার বলি, কনক্লুডিংকে মানে শেষ করা। যেমন বুক ফেয়ার ইজ এ ফিস্ট অফ বুকস, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। এবার কনক্লুশন, বুক গিভ আস লাইট অ্যান্ড নলেজ এভরিথিং, সো ইট ইজ মোর ভ্যালু দেন মানি। এই গেল 3, এই 4টে ফর্মুলা। এটা সেই প্লেস আসুক, পার্সনস, অবজেক্ট, প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এই 4টি নিয়ম যে কোনো প্যারাগ্রাফ, দুনিয়ার যে কোনো প্যারাগ্রাফ হোক, এই 4টি ফর্মুলা ফেলেই কাজ করতে হবে, তা না হলে ভুল যাবে। তাহলে আমরা এবার টেন্সের দিকে যাই। কি কি টেন্স আমরা প্যারাগ্রাফ লিখতে ইউজ করব আমরা দেখে নিই।
প্রথমে সেন্টেন্স কী কী ইউজ করব? মোস্ট অফ সেন্টেন্স ইউজ রাইটিং প্যারাগ্রাফ আর অ্যাসারেটিভ সেন্টেন্স, দে মে বি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, হাউএভার ইট ইজ বেটার টু ইউজ শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। আমরা অ্যাসারেটিভ সেন্টেন্স ইউজ করব, বর্ণনামূলক, খুব যেন সহজ শব্দ হয়। আর কখনো কখনো কম্পাউন্ড সেন্টেন্সও ইউজ করতে পারবো, কমপ্লেক্স জটিল বাক্যও ইউজ করতে পারবো, সাধারণ বাক্য। এখানে বলা হয়েছে যেন প্যারাগ্রাফে যেন আমরা খুব সহজ শব্দটাই ব্যবহার করি, এবং যে লং সেন্টেন্স যেন না হয়, সেটা যেন সহজ হয়, ছোট ছোট হয়, তাহলে প্যারাগ্রাফ পড়তে ভালো লাগবে বা বুঝতেও ভালো লাগবে, এটাই বলা হয়েছে। এবার তার আগে আমরা চলে যাব এবার টেন্সের দিকে। প্যারাগ্রাফ গ্রামাটিক্যাল টেন্স ফর্মুলা: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অবলিক নাউন ফ্রেজ ইটিসি। এক্সাম্পল: ওয়েস্ট বেঙ্গল ইজ এ স্টেট ইন ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল নাউন ইজ হেল্পিং ভার্ব স্টেট ইন ইন্ডিয়া। ফ্রেজ উইন আওয়ার বাঁকুড়া is one of the 19 district of West Bengal. Bankura subject is helping for one of the 19 district of West Bengal. এটা হচ্ছে নাউন ফ্রেজ। বোঝা গেল? এইভাবে এই গ্রামাটিক্যালগুলি দরকার পড়লে যদি মনে না থাকে, এই ফর্মুলাটাকে তোমরা নিজেদের খাতায় লিখে এমন জায়গায় টাঙাবে যেটা তোমরা প্রত্যেক দিন দেখতে পাবে, তাহলে প্যারাগ্রাফ আসার কোনো চিন্তা থাকবে না। যেই প্যারাগ্রাফ থাকবে, আর পরীক্ষায় প্যারাগ্রাফ থাকবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকবেই প্যারাগ্রাফ। সাবজেক্ট নাম্বার 2, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এডজেক্টিভ ফ্রেজ ইটিসি। এক্সাম্পল: দ্য স্টেট অফ ত্রিপুরা ইজ থিংলি পপুলেটেড। থিংলি পপুলেটেড হচ্ছে এডজেক্টিভ ফ্রেজ। স্টেট অফ ত্রিপুরা সাবজেক্ট ইজ ভার্ব। দ্য হাওড়া রেলওয়ে স্টেশন ইজ অলওয়েজ বিজি। হাওড়া রেলওয়ে স্টেশন সাবজেক্ট ইজ হেল্পিং ভার্ব অলওয়েজ বিজি। As if Rabindranath was a great educationist, Rabindranath হচ্ছে সাবজেক্ট, was adjective, গ্রেট এডুকেশনিস্ট। এইভাবে আমাদের মনে রাখতে হবে 2 নাম্বার ফর্মুলাকে। কেমন? এবার তাহলে 3 নাম্বারে যাওয়া যাক। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইটিসি। এক্সাম্পল: মাদার টেরেসা অ্যাক্টিভিটিস হ্যাভ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। মাদার টেরেসা activities of the subject have spread verb all over the world. Adverbial phrase: coil is lifted very carefully from the mines. Very carefully from the mines হচ্ছে ফ্রেজ। কয়েল মানে কয়লা। 4 নম্বর দেখব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রিপোজিশন and other word. Rammohan was born on May 22 in 1772. তাহলে অন মে অবধি প্রিপোজিশন। নেতাজি বর্ন অ্যাট কটক ইন ওড়িশা। অ্যাট কটক ইন ওড়িশা হচ্ছে প্রিপোজিশন, অ্যান আদার ওয়ার্ড ইউজ হয়েছে। কেমন? 5 নম্বর, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইনফাইনিট ইটিসি। ইনফাইনিট সেন্টেন্স কাকে বলে? ভার্বের আগে যদি টু বসে, যেমন টু গো, তাহলে এটা ইনফাইনিট সেন্টেন্স বলে। এক্সাম্পল: ফিজিক্যাল এক্সারসাইজ গিভ আস দ্য স্কোপ টু ইমপ্রুভ আওয়ার হেলথ। টু ইমপ্রুভ আওয়ার হেলথ হচ্ছে ইনফাইনিট সেন্টেন্স। অবজেক্ট আস স্কোপ, এটা হচ্ছে অবজেক্ট। পাওয়ার কাট শুড নট বি অ্যালাউড টু কন্টিনিউ ইনফাইনিট, এখানে অবজেক্ট নেই। বোঝা গেল? যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি কোনো জানার থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কমেন্ট করে জানাবে, আমি ঠিক করে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।